কথায় আছে বাঙালি উঠলো বাই তো কটক যাই। এবার ঘুরতে যাওয়ার ইচ্ছা যখন জাগলো সবার মনে, কোথায় যাওয়া যায়? এই বর্ষায় সুন্দরবনে। 4 বন্ধু মিলেই ইলিশ উৎসবে জমিয়ে দিলাম আড্ডা। তবে দেরি কিসের, চলুন শুরু করি আমাদের যাত্রা। সুন্দরবন ভারত এবং বাংলাদেশের গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা এই 3 নদী নিয়ে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে নানা ধরনের গাছপালা, বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও আনুমানিক প্রায় 400টি নদীনালা, 2টিরও বেশি ছোট বড় দ্বীপ মিলিত হয়ে এই বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসাবে, যার প্রায় 62% বাংলাদেশের খুলনা এবং বাকি 38% ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনার জেলা জুড়ে বিস্তৃত এই সুবিশাল বনভূমি। তবে বর্তমানে সুন্দরবন বাঙালির ভ্রমণ তালিকায় নিজ স্থান দখল করে নিয়েছে। বিভিন্ন ট্যুর অপারেটর তাদের আকর্ষণীয় ট্যুর প্যাকেজ নিয়ে হাজির আমার আপনার মনোরঞ্জন করতে। সে আপনি যে মরশুমেই ঘুরতে যান না কেন, মনোরম প্রাকৃতিক পরিবেশ তার সাথে দুরন্ত খাওয়া দাওয়া তো রয়েইছে। তাই আমরাও 4 বন্ধু মিলে গিয়ে হাজির হলাম সুন্দরবন সাগর সঙ্গম ট্রাভেলস আয়োজিত ইলিশ উৎসবে। আজ এই পর্বে তারই সব অভিজ্ঞতা ভাগ করে নেব আপনাদের সাথে। আর বিলম্ব না করে চলে আসুন, শুরু করা যাক। আজ 19শে জুলাই 2024, আর আমাদের নতুন ট্রিপ শুরু হচ্ছে। সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন কোথায় আছে। বাঙালির দীপুদার পাশাপাশি এখন নতুন ভ্রমণ জায়গা যোগ হয়েছে, সেটা হচ্ছে সুন্দরবন। আমরা যোগ দিতে যাচ্ছি সুন্দরবন ইলিশ উৎসব 2024-এ। এখন রয়েছে সোদপুর স্টেশনে, সেখান থেকে যাব শিয়ালদা, ক্যানিং লোকাল। সবাই জানেন পথ, আমার আলাদা কিছু বলার কিছু নেই। তাই নমস্কার, অভিযানের সঙ্গী চ্যানেলের এক নতুন ভিডিওতে আপনার সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। চলুন দেখা হচ্ছে। আজকে আমাদের ভ্রমণে আমি একা নয়, আমার সঙ্গে রয়েছে আমার 3 বন্ধু, প্রদীপ, জিৎ এবং গৌতম। এটা অন ক্যামেরা নামটা বললাম, ডাকনামগুলো আর ফোনের ক্যামেরার সামনে বললাম না। ডাকনাম বলতে হবে না। হাই এভরিওয়ান। হাই। এরপর ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশন এবং পরবর্তী গন্তব্য ক্যানিং। অবশেষে শিয়ালদায় এসে পৌঁছে গেছি এবং ট্রেনে উঠে গেছি, সিটও পেয়ে গেছি, চিন্তা নেই। সময় এখন ঘুরছে 7:38, আর 4 মিনিট বাকি ট্রেন ছাড়তে। দেখা যাক কখন ছাড়ে। এবার যাত্রা শুরু হবে। এখন শেষমেশ চেপে বসলাম ক্যানিং লোকালে। সুন্দরবন যাওয়ার উত্তেজনা আর সাথে বন্ধুদের আড্ডা জমে উঠল আমাদের এই যাত্রাপথ। ট্রেন ছুটে চলেছে গ্রাম বাংলার সবুজ পরিবেশের মধ্যে দিয়ে। এমন দৃশ্য আমার বরাবরই ভীষণ প্রিয়। দেখতে দেখতেই আমরাও পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। সেখান থেকে আমাদের ট্যুর অপারেটরের পাঠানো অটো করে চললাম সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে। লঞ্চ ঘাটে এসে গেছি। এখন লঞ্চের দিকে যাওয়া হচ্ছে। আমাদের বোটের নাম হচ্ছে গ্রহরাজ। এখন গ্রহ খুঁজবো, সৌরজগত নয়, মর্তে অর্থাৎ পৃথিবীতে। তারপর ওদের প্রথমবার কেমন লাগছে বল এখনো অবধি? এখন তো ভালোই লাগছে, দেখি আর কিরকম বেটার ফিল হয়। এখনো তো মজা আসেনি, মজা আসছে, দাঁড়াও। আচ্ছা বোট দেখ, বোটের দিন নজর রাখি যাবো হয়তো। বোটের ইন্টেরিয়ার সঙ্গে ঘত আর প্রদীপ, যে ক্যামেরা দেখলে চুপ হয়ে যায়। বড় ভাই কিছু তুই আর কয়ে পরে বলবি, ট্যুর শেষে তাও তুই বলবি না একদম। এই হচ্ছে বোটের ইন্টেরিয়ার। আমরা এই জায়গাটা নিয়েছি, তাই তো? দেখা যাক, জানি না ভবিষ্যৎ থাকবে কি না। জায়গাটার কোনো দলিল আমাদের নেই। কব জায়গা জায়গা প্রচণ্ড গরম, মোটামুটি এক পায়ে সেঁকে যাচ্ছি বলতে পারি, সেঁকেই যাচ্ছি আমরা। ঠিক আছে, তবে এখনও অনেক লোক ওঠেনি কিন্তু বোটে। বোট ফাঁকাই হয়েছে, ওপরে হয়তো দেখবি লোক আছে। কখন ছাড়ে দেখা যাক সেটা। আর ওদিকে কিচেন দেখাবো আপনাদের পরে সেটা। হ্যাঁ, আর এ শুধু মোটামুটি এখন প্রতীক্ষায় আছে কখন দেবে কি রন্ধনশালাটা দেখিয়ে দিয়ে। লুচি চলুন এবার দেখাই রন্ধনশালা আপনাদের, যেখানে আমাদের সব কিছু তরণ চলছে। এটা ইঞ্জিন রুম সঙ্গে রয়েছে এখানে। সেখানে গিয়ে দেখলাম সকালের জলখাবারের লুচি ভাজা হচ্ছে। এ হচ্ছে বোটের ওপরকার দৃশ্য। সবাই যে যার মতো সিট নিতে ব্যস্ত, যাতে বেস্ট ভিউটা এনজয় করা যায়। বল
ফার্স্ট এক্সপ্রেশন কেমন লাগছে আপাতত? খুবই ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম। প্রকৃতি এখনো তো সেরকম দেখিসনি, যদিও যাবো, হ্যাঁ বাকি আছে অনেকটা। সেই দৃশ্য দেখবো আমরা। ঠিক আছে। আসলে আমার এক্সাইটমেন্ট একটু কম, কারণ আগের বার আমি সব দেখেছি, ওদের একটু বেশি সাহায্য, প্রথমবার এসছে ওরা, তাহলেও কমতে হবে না কোনো কিছুতে, দেখা হবে। দেখতে দেখতে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। শুরু হলো আমাদের পথ চলা সুন্দরবন সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। এরপরেই দেখি বাঙালির প্রিয় জলখাবার লুচি আলুর দম পরিবেশন করা হচ্ছে। শুরু করে দিয়েছি। স্বাদ কেমন বলো ভাই? স্বাদ খুবই ভালো, আলুদমের তো স্বাদটা খুবই সুন্দর। যা যা আগে করে আসলাম মোটামুটি প্রচুর খিদা পেয়েছিল, এখন ঠিকই খেয়ে আছে। নিচ্ছি, কি করবো আর। বল ভাই কত এই তো সবাই শুরু হলো। কেমন খাওয়া দাওয়া বলে ব্রেকফাস্ট ভালো কটা হয়েছে ভাই আজকে লুচি? মোটামুটি 10-12টার মতো। ঠিক আছে, রাতে ঠিক দুপুরে আছে, এখনো কোনো ব্যাপার না। ইলিশ আছে, ইলিশ আমরা সেসব নিয়ে কোনো কথা বলবো না, যাদের খাওয়া যায় নিয়মিত করবে খাবে, সেটা ব্যাপার হচ্ছে সবার খাওয়া সমান না, যে যেরকম খাবে খাবে। একদম একদম ঠিক ঠিক আছে, আছে, মজা সুন্দরবনে দুপুরের জন্য ওয়েট করে, ইলিশ আছে, অনেক কিছু হবে আরো, সেই ভালো ভালো আইটেম আছে। মাছের আদা ইলিশ, মাছের রাজা ইলিশ। ঠিক আছে, ইলিশ উৎসবে আমরা এসেছি, খাওয়া দাওয়াটাই তো বাড়তি পাওয়া না এখানে, আর এর সঙ্গে এই মনোরম পরিবেশ। এই তো এটা নিয়েই তো চবে। জলখাবার পর্ব মিটতে না মিটতেই পৌঁছে গেলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান গোসাবায়। আমরা নামলাম এই মুহূর্তে গোসাবার ফেরিঘাটে। এখানে আমরা দুটি স্থান দেখব, বেকন বাংলো এবং রবি ঠাকুরের হ্যামিল্টন বাংলো। চলুন দেখা হচ্ছে স্পটে গিয়ে। রোদ্দুরের তাপটা একটু বেশি, গায়ে লাগার মতোই আর কি। বৃষ্টি হচ্ছে যদিও, গরমটার তীব্রতা এখনো কমছে না, ওয়েদারটা ভালো লাগছে আপাতত। এটি হলো সুন্দরবনের রূপকার হ্যামিল্টন সাহেবের বাংলো। বাংলোর অবস্থা খুবই ভগ্নপ্রায় দশা, আর দেখে এটাকে বাংলো কোনো মতেই মনে হচ্ছে না, এটা আমার ব্যক্তিগত মতামত, বাকি আপনারা দেখেই বলুন। যাই হোক, যদি এখন ভেতরে প্রবেশ থাকে নিষিদ্ধ আছে, ভেতরে ঢুকতে দেওয়া হয় না, রক্ষণাবেক্ষণের অতি সত্ত্বর প্রয়োজন, যেটা বহুদিন ধরেই হচ্ছে না বলেই আমার মতামত। দেখা যাক, লোকজনের সমাগম এখানে ভালোই দেখুন, শুধু আকাশের ওয়েদার দেখিয়ে পয়সা উসিল হয়ে যাবে। দেখুন একবার অবস্থা, পুরো শরৎকালের মতো মেঘ যাকে বলে। কি প্রদীপ, এটাকে বাংলা দেখে মনে হচ্ছে ভাই? সেরকম কি মনেই হচ্ছে না, ঠিক হতো একদমই তাই। কি করা যাবে রক্ষণাবেক্ষণ অভাব থাকলে। এর পাশাপাশি আমরা দেখে নিলাম সমাজকর্মী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন দ্বারা নির্মিত বেকন বাংলো। এখন রয়েছে আমরা বেকন সাহেবের বাংলোতে, যেখানে রবি ঠাকুর এবং বেকন সাহেব একসাথে সাক্ষাৎ করেছিল। এখানে ঘুরছি আমরা, খুব ভালো পরিবেশ লাগছে। এই যে আমার গ্যাং, মিট মাই গ্যাং, গ্যাং সব ওয়াসিপুর নাকি সাগর সঙ্গম, সাগর সঙ্গম আমাদের ট্রাভেলস। এরা কারা ভাই বলো? অধিবাসী নৃত্য শিল্পীরা আর কারা। একদম। অবশেষে দুটি স্থান দর্শন করে আমরা আবার চেপে বসলাম বোটে। তাহলে সাইট সিন কমপ্লিট আমাদের আজকের মতো। এরপর কি ভক্ষণ ইলিশ হবে, খাওয়া দাওয়া ঘুরিব। মূল আকর্ষণ আমাদের ইলিশ উৎসব। ইলিশ পাতুরি আজকের মূল আকর্ষণ। তুই ওই গোন কটা ইলিশ খাবি নাকি? আপাতত দেখে হাঁটিস না, লিস্ট তো খাওয়া হবে না, 8টা মোটামুটি খাবি। কাদাটা দেখে যা। এই হচ্ছে মূল আকর্ষণ ইলিশ উৎসবের, জোড়া ইলিশ, তাই তো? এর মাঝে আবার একবার ঢু মারলাম রান্নাঘরে। তখনও আয়োজন প্রায় শেষের দিকেই। Good news is lunch is ready to serve. So we are just about to eat our lunch, and the main course is ইলিশ পাতুরি and many more. চলো ওপরে যাচ্ছে, এখানে প্রচন্ড আওয়াজ, বেশি কথা বলা যাবে না, ওপরে চলুন লঞ্চের ওপর থেকে। এরপর ওপরে গিয়ে দেখি আমাদের প্রথম দিনের লাঞ্চ পরিবেশন করা শুরু হয়ে গেছে। আসুন ডানাদের কাজটা সেরে ফেলা যাক। অবশেষে লাঞ্চ সার্ভ হয়ে গেছে। লাঞ্চের মেনুতে রয়েছে বেগুনি, ভাত তো রয়েছে সঙ্গে, এটা সম্ভবত একটা পাতুরির তরকারি, পুঁই শাকের হবে, ডাল, পাতুরি আর বরিশালের ইলিশ না দই ইলিশ, এটা জানি না, আমি কনফিউজড আছি, জেনে আপনাদের বলে দেবো। খাওয়ার জন্য প্রস্তুত, প্রথম দিনের উৎসব ইলিশে আমরা যোগদান করব। জিৎ একদম। বাইরের বৃষ্টি মোটামুটি পড়ছে, এতটাও পড়ছে না। চলো খাওয়া দাওয়া করবো, টেস্ট খেয়ে অবশ্যই বলবো কেমন আছে না আছে। চলো এবার ইলিশ খাওয়া যাক। আর আমরা এখানে বসে বাকি মানুষ কিছু খাওয়া হয়ে গেছে সবাই।
তেলে স্নান করানো ডিশ দেখে বলে তার নাম ইলিশ। বাহ, গৌতম ছন্দ মিলিয়েছে বাসে বসে আমার। চলো ফার্স্ট বাইট নেওয়া যাক। সঙ্গে একটু মাছ ভেঙে, না 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 এই একটা সমস্যা, একটু কাটা, ঠিক আছে, সেটুকু সমস্যা ম্যানেজ করে নেওয়া যাবে। ইলিশ খাবে, মাছের কাটা বাঁচবে না, তাই তো। আহা আহা, সামনে এরকম প্রাকৃতিক দৃশ্য আর পাতে ইলিশের পাতুরি। বাহ ক্যা সিন হে। চলো এবার পাতুরি ভক্ষণ করা যাক। আমরা সাজিয়ে নিয়েছি ব্যাপারটাকে, নিচে শাল পাতা, উপরে কলা পাতা, তার উপরে ভাত, সঙ্গে ইলিশ। চলো খাওয়া যাক। একদম সর্ষের তেল আর সর্ষের কড়া ফ্লেভার, সঙ্গে একটু কাঁচা লঙ্কা ডলে। খাওয়া দাওয়ার বিরাম নেই, সঙ্গে মুখেরও বিরাম নেই, চলছে চলছে চলতেই থাকছে। আহা, অনবদ্য। শেষ পাতে চাটনি পাঁপড়, সাতটা লাগে বলা কিছু নেই। তারপর আবার মধ্যে খেতে চাটনি, চাটনির মধ্যেই খেতে। এবার আমের চাটনি। খাওয়া দাওয়া কেমন লাগে প্রথম দিন বলো? আপাতত রেস্ট নিলে ভালো হয়, খাওয়া দাওয়া খুব ভালো, খাওয়া স্যাটিসফাইড তো? একদম স্বাদ ঠিক আছে। আর এই যে পাশে একজন এখন খাচ্ছে, খাওয়া দাওয়া খুব ভালো। জিৎ না সাগর সঙ্গম ঠিকঠাক একদম ট্রাভেলসের সাথে আসুন, আপনার নিজস্ব ফিডব্যাক শেয়ার করুন। একদম। এখনও প্রচুর খাওয়া দাওয়া বাকি আছে। সবাই শুরু প্রথম দিন এটা ডে ওয়ানের লাঞ্চ টাচ আমরা সারলাম। এবার একটু বিছনায় করতে হবে কড়াকড়ি, বাঙালি বুঝতে পারছেন। খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা এখন জিত বসে আছি একদম বোটের যেখানে বেস্ট ভিউ পাবেন আপনি, সেখানে অর্থাৎ একদম বোটের সম্মুখে যেখান থেকে আপনারা ওঠা নামা করেন সেই জায়গাটায়। এবং এই যে জায়গাগুলো দেখছেন, দেখাচ্ছি দাঁড়ান আপনাদের, এই যে দেখছেন এগুলো ছিল অ্যাকচুয়ালি খাড়ি। দেখুন দেখতে পাচ্ছেন কিনা আপনারা, ফেন্সিং দেওয়া রয়েছে, মানে একটা জালের মতো বেড়া দেওয়া রয়েছে। বোটে অনেকজন রয়েছে, সবাই বাঘের অপেক্ষা বসে রয়েছে। বাঘজিৎ দেখা নেই, বাঘের দেখা কি এমনি পাওয়া যায়? সেই দৃশ্য দিয়ে পয়সা আসল কি জিৎ। খাওয়া দাওয়া করে এখানে এই দিকটা পুকুর হাওয়াটা দিক, মোটামুটি তাতেই আপনার জিরিয়ে যাবে। তবে কিছু পাবলিক আছে যারা এখন নিন্দায় মগ্ন হবেন, আমাদের মধ্যে দুজন আছে, খাইবো যাবে মৎস্য মান এবং সুখের মতো অবস্থা আর কি। আহা, এনজয় করুন পরিবেশটা আপনারাও। অবশেষে আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ এবং আমরা এসে উপস্থিত হয়েছি পাখিরালয় ফেরিঘাটে। এখানে আমাদের আজকে হবে রাত্রি নিবাস। সমস্ত লঞ্চ ধীরে ধীরে ফিরছে তার গন্তব্যের দিকে। আমরাও নামবো কিছুক্ষণ পরেই এবং সবাইকে দেখা হলো ইনস্ট্রাকশন যে যার জায়গায় বসে পড়ো। তো আমিও যাই, গিয়ে নিজ স্থান গ্রহণ করি। এই মুহূর্তে রয়েছি আমরা হোটেলের বাইরে। হোটেলে ঢুকে গেছে অনেকক্ষণ, 1 ঘন্টা হলো। চলুন আপনারা আমাদের রুমটা দেখাই এবং হোটেলে একটা ছোট্ট ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই। দেখুন দৃশ্য হোটেলের, এই হচ্ছে বাইরের পোর্শনটা। হোটেলের নাম হচ্ছে হোটেল সোনার বাংলা গেস্ট হাউস। চলুন ভেতরে যাওয়া যাক। সুন্দর খুব পরিবেশ এখানে। আর এইটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, যেখানে আমরা রাতেরবেলা ডাইনিং প্লেস বলতে পারেন। এখানে খাওয়া দাওয়া করানো হবে এই জায়গাটায়, ঠিক আছে। আর এই রুম হচ্ছে আমরা রয়েছি দুটো রুমে, রুম নাম্বার 1, রুম নাম্বার 2। চলুন রুম ট্যুর দেওয়া যাক। এটা হচ্ছে একটা আমাদের রুম, রুম নাম্বার 2-তে, যেখানে শুয়ে আছে আপাতত গৌতম। আর ইউ রিল্যাক্সিং? রুম কেমন লাগছে বলো? রুম সত্যি খুব ভালো, সত্যি কথা বলবে, মিথ্যা নয় কিন্তু। খুব পরিষ্কার, সুন্দর বেশ। আর টয়লেট খুব ভালো। আচ্ছা ধন্যবাদ। এই হচ্ছে রুম, দেখুন
হ্যাঁ, তবে একটাই ভালো কি, দেখুন আমরা এক রুমে দুজন রয়েছি, যেমন তুই আর জিৎ রয়েছিস, কিন্তু কোনো রুমের বেড শেয়ারিংয়ের কোনো ঝামেলা নেই। আপনারা নিশ্চিন্তে এখানে একটা বেড, এখানে একটা বেড, নিশ্চিন্তে দুজনের মতো ঘুমাতে পারবেন। এবং কন্ট্যাক্ট করতে হবে সাগর সঙ্গম ট্রাভেলস, একদম। চলো এবার দিয়ে দিই বাথরুমের ওয়াক অ্যারাউন্ড। লাইট জ্বলেছে, হ্যাঁ, এখানে একটা বেসিন রয়েছে, এই যে বাথরুমে, হ্যাঁ এই হচ্ছে, হ্যাঁ জ্বালিয়েছি। শাওয়ার রয়েছে, কোমোড, সঙ্গে দুটো বালতি, টাওয়াল দিয়েছে একটা, তাই তো। চিকেন পকোড়া সার্ভ হয়ে গেছে কফি সহযোগে, খেয়ে দেখলাম ভালোই স্বাদ। এদিকে ঝুমুর চলছে, আর বাইরের পরিবেশটা এখন অনেক ভালো। সকালবেলা প্রচণ্ড রোদের তাপ ছিল, এখন যদি অনেকটা প্লেজেন্ট ওয়েদার রয়েছে, তারা আশা করি ঘুমটা ভালো, সারাদিন অনেক হাঁটাঘাটি হয়েছে, মানে ধকল গেছে ঘোরাঘুরি ব্যাপারে। চলুন ঝুমুর নাচতে যাওয়া যাক, নাচটা দেখা যাক। এই যে রাতের মেনু আজকে আমাদের ডাল, স্যালাড, আলু ভাজা, আর অবশ্যই দ্য শো স্টপার মাটন। সবারই মোটামুটি ব্যাটারি ডাউন, এখন আর সেই কথা বলতে ইচ্ছুক নয়। কোনো মতে শুয়ে পড়তে পারলে এরা বাঁচে আর কি, কাল সকালের জন্য এনার্জি স্টোর হবে। ওই দেখুন আরেকজনকে দেখুন, যাক বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া করে গো টু বেড আর কি। যাই হোক, খাচ্ছি, টাটা, দেখা হবে কাল সকালে, গুড নাইট। এই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের গল্প। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে যাবেন, বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্ব নিয়ে, যেখানে অভিযান করব আমরা আর সঙ্গী যাবেন আপনারা। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং।